আজকে তো পিঠা বানালাম, মানে বেনি পিঠা। আমি কিন্তু কখনোই মানে নিজের চুলের বেনি ছোটোকাল থেকে করতে পারি না, কিন্তু দেখেন পিঠা বানিয়ে ফেললাম, বেনি পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে প্রথমে 1 কাপ আটা দিয়েছিলাম, তারপর হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপর একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আমি কিন্তু লবণটা পরে দিয়েছি, মানে আগে দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা এই পর্যায়ে পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তারপর একটা ডিম দিয়ে দিলাম। এখন এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা খামির বানাতে হবে। আর যদি পানি লাগে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে আমি কিন্তু এখন লবণটা দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে অল্প পরিমাণে পানি লাগবে। তো দেখতেই পারছেন যে আমি কতটুকু পানি দিলাম। তো আমার খামিরটা কিন্তু এরকম হবে। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন একটা পিঁড়িতে যেখানে আমি মানে বানাবো সেটা একটু তেল মাখিয়ে নিলাম। তারপর খামিরটা আমি সামান্য পরিমাণে মথে নেব। তো এরকম কয়েকটা মানে লতি বানিয়ে নেব। তো 3টা করে লতি বানিয়ে নিচ্ছি। আমি তো অল্প অল্প ডো নিয়ে এরকম করে লতি বানিয়ে নিচ্ছি। তো দেখেন এখন আমি 3টা লতি একসাথে করে নিচ্ছি। তারপরে যে এক সাইড করে আমি একটু চেপে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। তো আমি কিন্তু বেনি করা একদমই কাঁচা, কারণ হচ্ছে আমি ছোটোকাল থেকে কখনো বেনি করতে পারতাম না। তো এখন যেহেতু নিজের বাচ্চারা আছে, মেয়েরা আছে, এখন টুকটাক বেনি করতে শিখেছি। জানি না কেমন হলো আপনাদের কাছে। তো আমি চেষ্টা করেছি মানে বেনিটা বানাতে। এখন এই যে 2 সাইড দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে বেনিটা খুলে না যায়। তো একটা একটা করে আমি বানিয়ে নিয়েছি। তো আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা তো সহজে পাবেন এটা। আর আবারও কিন্তু 3টা করে লতি নিলাম। আবারও সেমভাবে আমি করব এটা। তো 1 কাপ আটা দিয়ে আমার এই কয়টা বেনি পিঠা হয়ে গেল। এখন কিন্তু এই যে চুলায় তেলটা দিলাম। আর চুলাটা কিন্তু আমি মানে বন্ধই রেখেছি বলতে গেলে, কারণ চুলার জালটা দিলে আবার দিতে দিতে পুড়ে যেতে পারে। তার জন্য আগে চুলাতে দিয়ে নিলাম, তারপর চুলার জালটা দিব। আর চুলার জালটা একদম মিডিয়াম আঁচে আমি রেখেছিলাম। আর এই যে দেখেন হালকা হালকা বুদবুদ ওঠা শুরু করেছে। আর চুলার জালটা একদম মানে লো মিডিয়ামে আমি রেখেছিলাম। আর এক সাইড যখন একটু একটু শক্ত হবে তখন এটা উল্টাতে হবে। আর এই যে যেগুলা হয়ে গেছে সেগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। হঠাৎ কোনো মেহমান বা যদি কেউ আসে, হুটহাট করে অনেকে আসতে পারে, বা বিকালে নাস্তা বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন। দেখা যায় একটু ভিন্নভাবে ডিজাইন করে দিলে বাচ্চারাও পছন্দ করে, মেহমানরাও অনেক খুশি হয় দেখে। তো হয়ে গেল আমার বেনি পিঠা। তো আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো অনেক মজার হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।